অর্থাৎ যে শিল্পী তার টয়লেটে চাপ দিছে। এখন সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো হুট করে উঠে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো পরিবেশন করার দরকার। তাই কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে হাগায় এসেছে। এখন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নেই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক আছে না? এই যে আপনারা সবাই একসঙ্গে বসা, সবার নজর মঞ্চের দিকে, এরকম একটা দৃশ্য ছিল আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি। এখন তো মানে এই মোবাইল আসার পরে এমন হয়ে গেছে যে আমরা 5-6 জন বন্ধু এক জায়গায় আড্ডা দিতে বসলে 2-3 মিনিট গল্প করে আবার যার যার মোবাইল টিপা শুরু করি। কিন্তু আগে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, ঠিক না? তো এরকম মজলিস আর তেমন একটা দেখা যায় না। আগে দেখা যাইতো যে পুরা মহল্লার মধ্যে যে বাড়িতে টেলিভিশন আছে ওই বাড়ি সবাই যে এরকম বসে যেত শুক্রবারে আলিফ লাইলা জিন্দাবাদ দেখার জন্য, মনে আছে না? কারণ তখন সারা প্রত্যেক বাড়ি বাড়ি টেলিভিশন ছিল না, পুরা পাড়ায় 1-2টা বাড়ি টেলিভিশন ছিল, তাও ছিল সাদা কালো। তাও আবার একটু পর পর ঝিরঝির করতে একজনের আবার বাসের আগে উঠে অ্যান্টিনা নাড়াচাড়া করে আবার ঠিক করা লাগতো। তারপরে একটা আনন্দ ছিল যে তখন টেলিভিশনে যে অনুষ্ঠান হইতো পরিবার তো নিয়ে দেখাই যাইতো, পুরা পাড়া সবাই একসঙ্গে বসে উপভোগ করা যাইতো। কিন্তু যখন ওই সাদা কালো টেলিভিশনটা রঙিন হয়ে গেল, বাইরে স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো, আস্তে আস্তে অশ্লীলতা বেহায়াপনাও প্রবেশ করা শুরু করলো। তা আগে যেমন আমরা পাড়া সবাই একসঙ্গে টেলিভিশন দেখতে পারতাম, এখন পাড়া সবাই একসঙ্গে তো দূরের কথা, পরিবারের মানুষ নিয়ে টেলিভিশনে বসার সুযোগ নাই, ঠিক কিনা? আর বিশেষ করে যে আমাদের ওই দাদাবাবুগো যে চ্যানেলগুলো স্টার জলসা, জি বাংলা, এই আমাকে মাতারিরা ওরে ভক্ত ওইগুলা, মানে শহর থেকে শুরু করে গ্রামের মা বোনেরা স্টার জলসা, জি বাংলা যেমন খুশুখুজুর সাথে দেখে, ওইরকম খুশুখুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবে অবস্থা হয়ে যেত। একদিন সকালে উঠে দেখি আমার এক শাশি কান্নাকাটি করতেছে। আমি বললাম যে কান দেন কেন? পোলাপানির অসুখ হয়েছে নি? কয় না। তাহলে কি ওই আত্মীয় স্বজন কেউ মারা গেছে? কয় তাও না। তাহলে কি শাশার সাথে ঝগড়া হয়েছে? তাও না। তাই কান দেন কেন? কয় কাল রাইতে কটকটি কি মারটা মারছিলি। মানে রাইতে যে সিরিয়াল দেখছে এর প্রভাব সকালেও রয়ে গেছে, এখন খাওয়া বাদ দিয়ে কানতে আছে। তো এই আর কি পরিস্থিতি। আর আমাদের সময় যে বিটিভি ছিল, আমরা একটাই তো চ্যানেল ছিল, সেই বিটিভি আর এখন বিটিভি নাই, বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি। অর্থাৎ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি পানির তলে ডুবে গেল, নাকি আগুন ধরে পুড়ে গেল, নাকি দ্রব্যমূল্য আসমান উঠে গেল, এইটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে, এটা হলো বিটিভির নিউজ। আবার ওই যে রান্না বান্না দেখায়, রুচিসম্মত কোনো রান্না শিখালে তাও লাভ হইতো। ওই যে কেকা ফিরদৌসী নামে এক মাতারি আছে না,